ঘড়িতে বাজে 10টা 10। আমাদের গাড়ি পুরো ফুল প্যাকিং হয়ে গেছে। জয় জগন্নাথ। আজকে 17 তারিখ, ঘড়িতে 10টা। বসে গেছে, যাচ্ছি আমরা কোরাপুটের উদ্দেশ্যে। গাড়ি রেডি। নমস্কার বন্ধুরা, ল্যান্ডলোপার কলকাতায় আপনাদের স্বাগত। আজকে 17 তারিখ, ঘড়িতে বাজে 10টা 20। আমরা কোরাপুটের উদ্দেশ্যে যাচ্ছি নিজেদের গাড়ি নিয়ে। খাওয়া দাওয়া সব কিছু নিজেদের দায়িত্বে, বাসনপত্র সব কিছু আমরা নিয়ে নিয়েছি। পিছনে ফুল ব্যাটালিয়ান রয়েছে, গাড়ি পুরো লোড। এখন যেটা দুটো জিনিস দরকার, চাকায় হাওয়া দিতে হবে আর হচ্ছে তেল নিতে হবে। এসি চালিয়ে দিলাম, হচ্ছিল খুচরাও। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বালি ব্রিজ ক্রস করছি, এবার আসবে নিবেদিতা সেতু। নিবেদিতা টোল ক্রস করে গেলাম, ফার্স্ট টোল আমাদের আজকের ট্রিপের প্রথম টোল। আস্তে আস্তে কোলাঘাটার দিকে এগোচ্ছি। ঘড়িতে কটা বাজে এখন? 11টা 18। ঠিক আছে, চলুন। 10টা 10-15 গাড়ি ছেড়েছি, এখন বাজে 12টা। মাত্র 32 কিলোমিটার আসতে পেরেছি। চারিদিকে লরি আর লরি, চারিদিকে লরি, একটাও গাড়ি নেই। মানে আমি একা গাড়ি রয়েছি রাস্তায়, আর একটাও গাড়ি নেই। ঠিক আছে, আজকে ফার্স্ট লেনে গাড়ি চালাতে পারছি না। যদিও বা ফার্স্ট লেনে উঠছি চালানোর জন্য, গাড়ি চালাবো কি করে? গাড়ি এত লরি, সামনে দেখুন লরি, মানে ভয়ঙ্কর লরি, বিশাল ট্রাফিক। কি যাচ্ছে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। ভয়ঙ্কর লরি, ভয়ঙ্কর। ছোট বড়, বড়র বড়, ছোট ছোট সব। আর এই হিসাবে যদি গাড়ি না চালালে না অসুবিধা হয়ে যাবে, কারণ এরা তো বড় চেহারা। করে একটু চুমু খেয়ে দিলেই ব্যাস হয়ে গেল। এই দেখুন, ন্যাশনাল হাইওয়েতে কে উঠেছে, ওকে দেখিয়ে দেওয়ার ন্যাশনাল হাইওয়েতে টোটো। আমরা কোটি কোটি টাকা ট্যাক্স দিয়ে, টোল দিয়ে এই রাস্তায় চলি, আর ও ফ্রিতে। নিজে মরবে, অন্য কেউ মারবে। সেকেন্ড টোল প্লাজা, সেকেন্ড টোল আমাদের। চারিদিকে দেখুন শুধু গাড়ি, লরি, খালি লরি। একটা উড়িষ্যা নাম্বারের গাড়ি দেখলাম শুধু। এই যে জলধুলাগড়ি। ঘড়িতে বাজে 1টা 10। আমরা এই কোলাঘাটায় ঢুকছি। কিলোমিটার 76। বাদিকে রূপনারায়ণ নদী আর ব্রিটিশের তৈরি ব্রিজ। এই ব্রিজটা কিন্তু ব্রিটিশদের তৈরি। যে বাদিকে দেখা যাবে, ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে কি? আমরা কোলাঘাটায় দাঁড়াচ্ছি না, কোলাঘাট থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আগে কোনো পেট্রোল পাম্প থাকলে সেই পেট্রোল পাম্পে তেল নেবো, হাওয়া নেবো, আর আমরা একটু পেট পুজো করবো। খাওয়ার গাড়িতেই রয়েছে আলুর দম, রুটি। প্রথমে পরোটার প্রোগ্রাম হয়েছিল, কিন্তু রাত ফাত জায়গা হবে তেলের জিনিস। সাথে কাঁচা পেঁয়াজ, হ্যাঁ, শসা আছে। দুজন মহান সদস্যকে আমরা মিস করছি, বিফল দা অ্যান্ড বাদল দা, দুজন সিনিয়র মেম্বার। আদিকে হলদিয়া বেরিয়ে গেল, আমরা সোজা খড়গপুর ধরে নিলাম। হলদিয়া বেরিয়ে যাচ্ছে, এই যে হলদিয়া বলতে দীঘা, খড়গপুর ধরে নিলাম। 39.18, 3664 টাকা। ফার্স্ট তেল নিলাম।
এখানে তেল নিলাম, আমার বা চাকায় একটু হাওয়া কম আছে, হাওয়া দেবো। হাওয়া দেওয়ার লোক নেই, নিজেকেই হাওয়া দিতে হবে। আর বাদিকে বসে খাওয়ার জায়গা আছে, এই যে খাওয়া দাওয়া যাচ্ছে আমাদের রাত্রিরের খাবার। আমার এখানে চৌকি পাখা সবই আছে, ঠিক আছে, একদম বসে আরামে খেয়ে নিতে পারবেন আপনারা। আর এদিকে টয়লেট আছে, অসুবিধা নেই। ছেলে টাকা দিচ্ছে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। কত টাকা হলো প্রথম তেলটা? 40 করে নিয়ে নি। ঘড়িতে বাজে 1:45। এই যে আমাদের আলুর দম আর রুটি। আলুর দম ঢালা হচ্ছে, চোখ মুখটা ধুয়ে আয় যা। এই যে চন্দনদা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়িয়ে আছে, হাত মুখ ধুয়ে নিলাম। সাবান তো আমি নিয়ে আসি, মাজানো রয়েছে। ফার্স্ট ক্লাস জায়গা। এদিকে আবার চৌবাচ্চাও আছে, যদি চান করতে হয় তো চৌবাচ্চায় চান করা যায়, কি তাই তো? দারুণ ব্যাপার। ওদিকে ঠান্ডা জলের মেশিন লাগানো আছে। খাওয়ার জায়গাটা দারুণ, খাওয়ার জায়গাটা দারুণ। এখানে চৌকি পৌকি সব একদম পাখা ঘুরছে। চলুন খেয়ে নিই আগে আলুর দম আর রুটি। এর মধ্যে পাতা আছে, খাবার খেয়ে সব ডাস্টবিনে। ঘড়িতে বাজে 2:11, মাত্র 94 কিলোমিটার এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, পেট্রোল পাম্প ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আরে আমরা চলে এসেছি কিন্তু সেই মানে রানওয়ে যে রাস্তা আমাদের, এই জায়গাটার নাম কি আমি ভুলে গেলাম। এই রাস্তাটা চন্দন নয় প্লেন ওঠানামা করার জন্য, মানে যুদ্ধকালীন তৎপরতায়। কোনো হ্যাঁ কোনো মাঝখানে ডিভাইডার নেই, কিছু নেই। কি জানে জায়গাটার নাম? বেশ বেলদা, 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 ইয়েস বেলদা এয়ার স্ট্রিপ। আমরা এখন বেলদা দিয়ে ক্রস করছি। কদিন আগেই পুরী থেকে আসছিলাম। যাই হোক, আমাদের ট্রিপ ভালোই চলছে। আলুর দম, রুটি, থামস আপ, স্যালাড খাওয়া হয়ে গেছে, একদম পেট ভর্তি, কোনো অসুবিধা নেই। এটা প্রায় 4-5 কিলোমিটার রাস্তা, বিশাল চওড়া, মাঝখানে কিছু নেই। এখন প্লেন ওঠানামা করছে না, আমাদের প্লেন এখন যাচ্ছে। হ্যাঁ এটা প্লেন, মানে যুদ্ধ বাদলে এই রানওয়েটা ইউজ করা যাবে। ঠিক আছে, চলুন তাহলে গানটা চালু করা যাক আবার। 5:30 বাজে, 328 কিলোমিটার। এই ভদ্রক ঢুকবো, ভদ্রক। সকাল হচ্ছে সবে। ঘড়িতে কটা বাজে? 5:36। এই ভদ্রকের গায়ে চলে এসেছি। ও ভদ্রক ছাড়িয়ে চলে এসেছি। চারিদিকে কাশফুল, কাশফুল এখনো ফুটে রয়েছে।
পাহাড় পাহাড় স্টার্ট হয়ে গেছে 387 কিলোমিটার, ঘড়িতে বাজে 6:28, পাহাড় স্টার্ট। উপরে একটা মনে হয় ওয়াচ টাওয়ার রয়েছে। এই জায়গার নাম কি? ওই জায়গার নাম সামনে বোর্ড দেওয়া রয়েছে, চান্দিখোলা। চান্দিখোলা। নটা 42, 87 কিলোমিটার এখান দিয়ে যাওয়া যায়। এই যে গঞ্জাম উড়িষ্যা, এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। গোপালপুর সি বিচ, এটা দিয়ে বেরিয়ে যেতে পারে। একদম সি বিচে গিয়ে পড়বে, জঙ্গলের রাস্তা। এরপরেই পান্থনিবাস রম্ভা পড়বে। তামপাড়া লেক বলে না, তামপাড়া লেক। এই যে তামপাড়া লেক বাঁদিকে, ওই যে লরিগুলো উঠে গেল, উঠে যাচ্ছে, ওই যে লরি উঠে যাচ্ছে, দেখেছেন? এটাকে বলে রম্ভা প্লেস। এই জায়গাটাকে বলে রম্ভা প্লেস। 580, 10:23। এই সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ট্রাক্টর লোহার রড নিয়ে উল্টে গেছে। ট্রাক্টর হচ্ছে চাষের গাড়ি, সেই গাড়ি নিয়ে যদি এইসব করে। এই বাদিক দিয়ে ঢুকে গেলে রম্ভা। আর বেহারামপুর এখন 50 কিলোমিটার। এই যে বেহারামপুর, ওয়েলকাম বেহারামপুর মিউনিসিপাল কর্পোরেশন। এই রুটটা একটু শর্ট হবে। হ্যাঁ, এই রুটটা একটুখানি শর্ট হবে। 11টা 5, 626 কিলোমিটার। এই যে বেহারামপুর গেট। আমরা হাইওয়ে ছেড়ে ডান দিকে ঢুকলাম, ঢুকে গাড়ি এখানে দাঁড় করালাম, করিয়ে চায়ের দোকানে জিজ্ঞেস করে নাম। এখান থেকে এবার সোজা রায়গড়া হয়ে কোরাপুট। গড়িতে বাজে 11:08, আর কিলোমিটার হচ্ছে 627। রেলগেট পড়েছে, রেলগেট। আচ্ছা, আমরা যে ওই আমপুনা রোড দিয়ে ঢুকলাম, ঢুকে এমন রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে মানে কোনো, এখানে হচ্ছে জো জিতা ওহি সিকান্দার। এখানে কোনো হেলমেট নেই, আইন নেই, ট্রাফিক নেই। ট্রাফিক আছে, এই যে ট্রাফিক আছে, কিন্তু ঠিক আছে, ইনি আছেন কিন্তু কোনো কাজের না। এখানে যে আগে যাবে সেই রাজা, যে আগে যাবে, যে ঠোকাঠুকি, ঘষাঘষি, চষাচষি, যে আগে যাবে সেই রাজা। আর বাইক তো কোনো হেলমেট ফেলমেট কিচ্ছু নেই, কিচ্ছু নেই। খাতারনাক অবস্থা, খাতারনাক, খাতারনাক। এখানে যে যত নিয়ম ভঙ্গ করবে সে তত সেফ যাবে, আর যে নিয়ম মানবে সে ফটো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফটো। এদিক দিয়ে বাইক ঢুকছে, এদিক দিয়ে বেরোচ্ছে, কে আগে যাবে? কে আগে যাবে?
যে আমরা আমপুনা রোড থেকে সামনে একটা চক পড়লো, এইচপির পেট্রোল পাম্প থেকে বাঁ দিকে রায়গড়া 202 কিলোমিটার বাঁ দিকে, ওই যে বোর্ড। এবার ঠিক আছে, এখানে আবার ক্যামেরা। আচ্ছা, এটা কি ওই হাইওয়েটা নাকি শহরের ভেতর থেকে ঘুরিয়ে দিল চন্দন দা? না না, ওটা তো 60। না, ক্যামেরা তো থাকবে না। ওটা 60। তপ্তপানি সোজা এখান থেকে 50। এটা হচ্ছে দিগোপান্ডি তপ্তপানি রোড। রাস্তাটা একটু ছোট আছে, গরু মোষ আছে, হেলমেট পরা যাবে না এই রাস্তায়, হেলমেট ছাড়াই সব চলছে, আর যে যেদিকে খুশি। এখানে নিয়ম মেনে গাড়ি চালালেই কিন্তু বিপদ। এখানেও কিন্তু জাল পাতা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো, একে এই সরু রাস্তা, তার মধ্যে এরকম অগোছালোভাবে চালানো, তার মধ্যে আবার এই জাল পাতা। এই তপ্তপানি স্প্রিং রিসর্ট ওয়েলকাম ইউ। এখানে রেস্টুরেন্ট, কফি শপ সব কিছু আছে। আর এটা হিল ভিউ রেস্টুরেন্ট। এই যে নেচারের মধ্যে। এটা হচ্ছে হিল ভিউ রেস্টুরেন্ট, ফাঁকাই থাকে, ভিড় হয় না। হিল ভিউ রেস্টুরেন্ট। একদম নেচারের। A few moments later. ঘড়িতে বাজে 1:11। এই যে আমাদের গাড়ি ওখানে রাখলাম, এই যে তপ্তপানির মন্দির। পাহাড়ের রাস্তা, এই যে এদিকে মন্দির মায়ের। আর পিছনে মায়ের মন্দির। এই যে হট স্প্রিং ফুটছে, এটাই তপ্তপানি। জল ফুটছে, দেখতে পাচ্ছেন? জল ফুটছে, টপ টপ করে জল ফুটছে। চান করার জায়গা হচ্ছে এইটা। প্রচন্ড গরম জল। জল খুব গরম, দারুণ জিনিস, দারুণ দারুণ। আর পায়ের ব্যথাটাই ঠিক হয়ে গেল। এদিকে আয়, এদিকে আয়, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। যা জলে গিয়ে শিগগিরই নাম, দেখ এটা উপভোগ কর, জিনিসটা বোঝ কি জিনিস। হ্যাঁ, জলে যা, নাম তাড়াতাড়ি, নাম যা। প্যান্টটা কোটা? না না, না নামলে বুঝতে পারবি না ওই দাদাটা কি চান করছে, বুঝতে পারছি না। নাম নামলে বুঝতে পারবি না। এই যে হট স্প্রিংটা হচ্ছে এটা। এটা ভগবানের কৃপা। এই যা নেবে, যা তুই। এই চন্দন দা আমার জন্য খেটে খুটে গামছা নিয়ে আসলো। নিজের এক্সপিরিয়েন্সটা বল দর্শকদের। তপ্তপানি হট স্প্রিংয়ে যে চান করলি, নিজের এক্সপিরিয়েন্সটা বল। হেভি লাগলো, ভালো লাগলো। হ্যাঁ, প্রথমে গরম লাগছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এটাই হচ্ছে লাইফ, তাই তো চন্দন দা? রাস্তায় খাও, রাস্তায় ঘোরো, রাস্তায় চান করো, এটাই। কোনো চয়েস রাখলে হবে না, কি? কোনো চয়েস রাখলে হবে না। গাড়ি ওখানে লাগানো রয়েছে। কটা বাজে? 1:31। হ্যাঁ,
এই যে গাড়ি দাঁড়িয়ে হয়ে গেল, চলুন এবার আস্তে আস্তে বেরোবো। বড়টা গেল না, বড়বাবু বসে আছে। বড়বাবু গেলেন না, কিরে এ বাবা একবার পাটা চুবিয়ে আয়, একবার গিয়ে পাটা চুবিয়ে আয় হট স্প্রিংয়ে, একটা ফিলিংসটা নে, একবার একটা ফিলিংসটা নে। চান করতে হবে না, গিয়ে পাটা চোবা, প্যান্টটা গুটিয়ে শুধু পাটা চোবা, এটা রিকোয়েস্ট। যা একবার হাত পা মুখটা ধুয়ে জল দিয়ে তারপর আয়, ঘড়িতে যেন জল না লাগে। এই ফিলিংসটা নে, যা 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 তাড়াতাড়ি যা, যা যা তাড়াতাড়ি যা, একদম বাঁদিকে লেফট সাইডে যা 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 যা, এই বাঁদিকে যা। মন্দির কি? না না, এই তো মন্দির, বাঁদিকে মন্দির, বাঁদিকে মন্দির, যা তাড়াতাড়ি যা। বাঁদিকে পাটা চোবা, জুতোটা খুলে পাটা চোবা, তাড়াতাড়ি যা। কি বলছে? ঘড়িতে বাজে 1:41, আমাদের তপ্তপানিতে চান করা কমপ্লিট হয়ে গেল। এই যে বাঁদিকে তপ্তপানি। জয় মা, মাকে নমস্কার জানিয়ে একদম গরম মানে হেভি গরম, চান করলাম। এবার কোরাপুটের উদ্দেশ্যে রওনা। কিলোমিটার হচ্ছে 689 কিলোমিটার। ঘড়িতে বাজে 1:46। আমরা গতকাল রাত 10টা 15 নাগাদ বেরিয়েছিলাম, তাই তো?